জাতীয় সংসদে পাশ হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল। ফলে অভ্যুত্থানে আহত ও নিহত পরিবাররা সরকারি সহায়তা পাবেন। শুক্রবার বিকেলে এ বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। এছাড়া সাইবার সুরক্ষা বিল, বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল ও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল পাশ হয়। মাহি হাসানের রিপোর্ট। বিল শুক্রবারের মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো পাশ করার বাধ্যবাধকতা থাকায় সরকারি ছুটির দিন সকালে বসে জাতীয় সংসদ অধিবেশন। এদিন সকাল থেকেই সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করেন। পরে সেসব পাশ হয় কণ্ঠভোটে। শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমদ আজম খান জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2026 জাতীয় সংসদে প্রস্তাব করেন। পরে তা পাশ হয় কণ্ঠভোটে। গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো পাশ হওয়ার পর সময় মতো ডকুমেন্ট না পাওয়ায় মতামত দিতে না পারার অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটা বুঝতে পারি। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিল পাশ হওয়ার পর এসব বলা অযৌক্তিক। আর দ্রুততম সময়ে আইন পাশ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান আইনমন্ত্রী। আর কিছু বিল নোট অফ ডিসেন্ট ছিল, আলোচনার দাবি রেখেছিলেন বিরোধী দলীয় সদস্যগণ। সেটি ইতিমধ্যে আপনি 2 মিনিটের জায়গায় 10 মিনিট 15 মিনিট যেভাবে আপনি উপযুক্ত মনে করেছেন আলোচনার জন্য দিয়েছেন। তো এখন যদি এই পর্যায়ে বিল পাশ হয়ে যাওয়ার পরে যদি বলে আমি কিছু বুঝিলাম না, এটা মানে যদি আপত্তি দিতেই হতো উত্থাপনের পর, তারপরে সেকেন্ড রিডিংয়ে বিবেচনার সময়। তো সেই জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলীয় নেতাকে, মাননীয় সকল বিরোধী দলীয় সংসদ সদস্যদের, যে আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। হ্যাঁ বুঝে দিয়েছেন, নাও বুঝে দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিল সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিল পাশ হয় এদিন। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।